अस्सलामु अलैकुम वरहमतुल्लाह नहमदुहु व नसल्ली अला रसूलिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा बिस्मिल्लाहि वल्हम्दुलिल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु अलन नबी वस्सलामु अला रसूल अशफीउल अब्तही व मुहम्मद आरबी। আজকের এই রেলির পূর্ব আলোচনা সভার বন্ধুবর সভাপতি উপস্থিত হযরত মুফতি সাহেব সহ অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত আল্লাহর নবীর আশিকান হযরত সাহেবুল্লাহ মুরিদিন মুহিব্বিন, আমাদের সকল সংগঠনের সকল স্তরের নেতাকর্মীগণ, আজকের এই দিন আমাদের জন্য সত্যিই আনন্দের দিন। প্রথমত আনন্দের দিন এই জন্য যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরাধামে তাশরিফ আনার কারণে সবাই খুশি হয়েছিল, আমরাও খুশি, ঠিক না? অন্য একটা খুশি হচ্ছে হযরত সাহেব কিবলার অনুপস্থিতিতে আমরা আল্লাহর কাছে আজকে সাক্ষী দিতে পারি যে আল্লাহ, তোমার ওলির দামানে আমরা ধরেছিলাম, তোমার ওলি আজকে দুনিয়ায় নেই, তার আওলাদরা এখনও তোমার নবীর মহব্বতে রাজপথে নেমে এসেছে। আলহামদুলিল্লাহ, এই আপনাদের সবার শুকরিয়া আদায় করি, র্যালি বাস্তবায়ন কমিটির শুকরিয়া আদায় করি, যারা এই সারাটা প্রায় 2 সপ্তাহ যাবৎ তারা অল্প সময়ে অত্যন্ত কষ্ট করে আয়োজন করেছেন। যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানাই, প্রশাসনকে ধন্যবাদ জানাই যে তারা আমাদেরকে র্যালির সুযোগ করে দিয়েছেন। আমরা র্যালি সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে পালন করব। উপস্থিত সবার প্রতি আমার অনুরোধ, এই র্যালি সরকারের বিরুদ্ধে নয়, এই র্যালি কোনো আন্দোলন নয়, আল্লাহ নবীর মহব্বতের জোহরের জন্য র্যালি। সুতরাং এখান থেকে কোনো উশৃঙ্খলা হলে আমাদের লজ্জা হবে, আমাদের সাহেবুল্লাহর লজ্জা হবে, প্রিয় নবীর মানহানি ঘটবে। সুশৃঙ্খলভাবে আমরা এই র্যালি যাতে পালন করতে পারি সবার প্রতি অনুরোধ করি। আরেকটি কথা যেটা আমাদের কারো হয়তো বক্তব্যে আসেনি এবং আজকের ইস্যু এটি না, তারপরও আমি শোনায় রাখতে চাই আপনাদেরকে, সরকারকেও আমরা বলে রাখতে চাই। ইতিপূর্বে নারী অধিকার সম্পর্কে সরকার একটি নীতিমালা প্রণয়ন করে এদেশের ইমানদার মানুষের হৃদয়ে আঘাত দিয়েছিল, ঠিক কিনা? প্রধান উপদেষ্টা ব্রিটেনে গিয়ে বলেছেন যে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবেন না, এদেশের ইসলাম প্রিয় জনতা একথা মেনে নিয়েছে। কিন্তু গত একদিন আগে রাশেদা কে চৌধুরী নামে জনৈকা উপদেষ্টা উনি হুজুরদের বিরুদ্ধে খুব আস্ফালন করেছেন। আমরা হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, এই সরকারের বিরুদ্ধে আমাদের কোনো আন্দোলন নেই, এই সরকারের কোনো কাজের ব্যাপারে আমাদের কোনো মন্তব্য নেই। তবে এদেশের ইসলাম মুসলমান আলেম ওলামার বিরুদ্ধে যদি কোনো একটি কথাও কেউ বলে, যদি কোনো কালো হাত উঠে তা ভেঙে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমি বারবার বলছি আজকের এই র্যালির এই প্রসঙ্গে না, এই প্রসঙ্গে কোনো একটি কথাও আমরা বলবো না। তবে এই র্যালির পক্ষ থেকে হযরত সাহেব কিবলার লাখ লাখ আওলাদের পক্ষ থেকে আমি ঘোষণা করছি, যদি রাশেদা কে চৌধুরী ক্ষমা না চান, না হলে পদত্যাগ না করেন, তাহলে আমরা মাঠে নেমে আসবো ইনশাআল্লাহ। রাশেদা কে চৌধুরী বলেছেন রাশেদা কে চৌধুরী বলেছেন, হুজুরদেরকে সাপের সাথে তুলনা করে বলেছেন যে মৌলবাদীরা নাকি ফনা উঠিয়েছে। আমরা বারবার বলছি, মৌলবাদী বলে আপনারা যাদেরকে বলেন, এদের সম্পর্ক এদেশের মাটি মানুষের সাথে। এরা যদি বিগড়ে যায়, কারো তখ্ত ঠিক থাকবে না ইনশাআল্লাহ। হযরত সাহেব কিবলা খালিদ বিন ওয়ালিদের যথাযথ উত্তরাধিকার মুজাহিদে মিল্লাত ছিলেন। সাহেব কিবলা হাজারো লাখো মুজাহিদ তৈরি করে গিয়েছেন। সুতরাং আমরা হুঁশিয়ার করে দিচ্ছি, আমরা সাবধান করে দিচ্ছি, এদেশের আলেম ওলামা, ইসলাম মুসলমান, কোরআন হাদিস নিয়ে আপনারা কোনো বিরূপ মন্তব্য করবেন না। আমি আবারও বলছি, আজকের এই র্যালিতে আমাদের এটা কোনো ইস্যু না। প্রিয় নবীজির মহব্বতে আমরা রাস্তায় নেমে আসবো। হযরত ফুলতলি সাহেবুল্লাহর রূহ দেখবে যে তার উপস্থিতিতে, তার দোয়া নিয়ে যে র্যালি শুরু হতো, উনি চলে যাওয়ার পরও তার এই তরিকা এখনো বাকি আছে, ঠিক কিনা? আমরা প্রিয় নবীর দরবারে এই কথা পেশ করব, ইয়া রাসূলুল্লাহ, আপনার এক আশিকের হাতে ধরে আমরা এক সময় নেমেছিলাম মাঠে, উনি আজকে দুনিয়া না থাকা অবস্থায় আলহামদুলিল্লাহ আপনি খুশি থাকেন, আপনার নজরে করম চাই যে আপনার আশিকের পথ ধরে আমরা আজকে আবার মাঠে নেমে এসেছি। আল্লাহর কাছে আমরা এই সাক্ষী দিতে চাই, হে আল্লাহ, তোমার ওলির দামনে ধরে আমরা তোমার দিনের জন্য দেখেও কুরবানি করতে প্রস্তুত ছিলাম।
আজকেও আমরা সেই সাক্ষ্য দিচ্ছি, ঠিক কিনা? আল্লাহ আমাদের সাক্ষ্য কবুল করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। সদরে মুহতারাম, হযরত উলামায়ে কিরাম, সাহেব কিবলার প্রাণের সংগঠন আঞ্জুমানে আল ইসলার নেতৃবৃন্দ, কর্মী ভাইরা, বাংলাদেশ আঞ্জুমানে তালামিজ ইসলামিয়ার নেতৃবৃন্দ এবং কর্মী ভাইরা, হযরত সাহেব কিবলার আশিকান, মুরিদিন, মুহিব্বিন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকান, আজকের এই জনগোষ্ঠী, আজকের এই মিলাদুন্নবী মাহফিলে আগত সকলকে আমরা মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলার শুকর আদায় করছি যে আজকে আমরা দুটি পরীক্ষার সম্মুখীন। একটি পরীক্ষা হচ্ছে যে আমাদের পীর মুর্শিদ আজ দুনিয়ায় নেই। তিনি আমাদের জন্য যে আদর্শ রেখে গেছেন, যে আকীদা বিস্তারের জন্য তিনি পরীক্ষায় কামিয়াব হয়েছেন। নবী প্রেমের পরীক্ষা দিয়েছিলেন হযরত ওয়াইস করনী, আর না দেখে পরীক্ষা দিয়েছিলেন ফুলতলি সাহেব। তিনি এই জমিনে শুধু তার রক্ত দেন নাই, তিনি শহীদ জিন্দা লক্ষ্য পেয়েছিলেন, ঠিক কিনা? আজ আমাদের উপরে আমাদের পরীক্ষা হচ্ছে যে আমাদের পীর মুর্শিদের ইন্তেকালের পর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মহব্বতের সাগরে তিনি আমাদেরকে ডুব দিয়ে গেছেন, সেই মহব্বত নিয়ে যদি আমরা আজকে এই মুনাফিক চক্রের বিরুদ্ধে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত এই জমিনে প্রতিষ্ঠার লক্ষ্যে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত প্রচারের লক্ষ্যে আজকে যদি আমরা এই রাজপথ কাঁপিয়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম পেশ করতে পারি, তাহলে প্রথম পরীক্ষা আমরা কামিয়াব হব, ঠিক কিনা? কারণ সাহেব কিবলা মিলাদুন্নবী প্রতিষ্ঠার জন্য তার রক্ত দেন নাই, শুধু তিনি শহীদ জিন্দা লক্ষ্য পেয়েছিলেন। আজ আমরা তার উত্তরসূরিরা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মহব্বতকে ধরে রাখবো। আমরা প্রমাণ করবো যে হযরত সাহেব কিবলা আমাদের সামনে নেই, তবে তিনি তার লক্ষ লক্ষ মুরিদান মুহিব্বিন রেখে গেছেন, যাদের অন্তরে তিনি রসুল প্রেম জাগিয়ে যেতে সক্ষম হয়েছেন, ঠিক কিনা? আজকে যারা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতকে নিয়ে ব্যঙ্গাত্মক বক্তব্য রাখছেন, তাদের মোকাবিলার জন্য এই মহব্বত প্রকাশ আমাদের জন্য ফরজ হয়ে গেছে। সুতরাং আমরা মিলাদুন্নবী মাহফিলে এসেছি, আজকে র্যালি করব। এই র্যালির মাধ্যমে আমরা কোনো উস্কানিমূলক স্লোগান, কোনো কারো বিরুদ্ধে কোনো কটাক্ষ করা নয়, বরং এই আদর্শ তুলিয়ে ধরা যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতই হচ্ছে প্রকৃত ঈমান, তার সাথে মহব্বত রাখার নামই হচ্ছে ঈমানের প্রকৃত পরিচয়। আজকে মিলাদুন্নবী নিয়ে যারা কথা তুলছেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দেখিয়ে গেছেন যে মিলাদুন্নবী কায়েম করা জরুরি। তাছাড়া একটি হাদিসে রয়েছে যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তৈয়বায় গিয়ে দেখলেন ইহুদিরা ঈসা আলাইহিস সালামের জন্ম তারিখে, মুসা আলাইহিস সালামের জন্ম তারিখে তারা খুশির দিন হিসাবে পালন করে। তিনি বললেন যে মুসার সবচেয়ে বড় নিকটবর্তী হলাম, মুসার জন্মদিন এবং খুশি প্রকাশ করার সবচেয়ে বড় হকদার হলাম আমি। সুতরাং তার উম্মতকে নিয়ে তিনি মুসা আলাইহিস সালামের জন্মদিনে তিনি খুশি জাহির করেছিলেন, কি ঠিক কিনা? আজকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। ফাজকুরু আলাল্লাহি লাআল্লাকুম তুফলিহুন, তোমরা আমার নিয়ামতের শুকর আদায় করো, তোমরা আমার নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করো যদি তোমরা সফলকাম হতে চাও। এই আয়াতের ভিত্তিতে আজকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সমস্ত নিয়ামতের ঊর্ধ্বে আল্লাহর পক্ষ থেকে জমিনবাসীর প্রতি নয়, সমস্ত জগতের প্রতি আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত ছিলেন, ঠিক কিনা? আজ তার মিলাদুন্নবীর মাহফিলের মাধ্যমে আমরা এটা প্রমাণ করব যে হে আল্লাহ, আমরা বদরের যুদ্ধ দেখি নাই, শুনেছি, আমরা উহুদের যুদ্ধে যেতে পারি নাই, আমরা শুনেছি, আমরা তোমার নবীর সাথে তার মহব্বত প্রকাশের কোনো সুযোগ আমরা লাভ করতে পারি নাই, আমরা ওয়াইস করনী হতে পারি নাই, আমরা ফুলতলি সাহেব হতে পারি নাই, জমিনে রক্ত দিতে পারি নাই, কিন্তু আমাদের গ্রামের বিন্দুতে আমরা তার মহব্বত প্রমাণ করতে প্রস্তুত রয়েছি। কারণ এই মহব্বতই হচ্ছে ঈমান। সাহাবায়ে কেরাম শুধু নয়, মুমিনগণ শুধু নয়, জগতে যত নবী এসেছেন, যত রসুল এসেছেন, নবী পাকের মহব্বত ছাড়া কারো নবুয়ত, কারো আল্লাহর নিকট পৌঁছার কোনো রাস্তা ছিল না। সুতরাং আমরাও বিশ্বাস করি নবীর প্রতি বেয়াদবি করে নয়, নবীর প্রতি কোনো কটাক্ষ করে নয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মেনে আল্লাহ তাকে যে নিয়ামত দান করেছেন, তার যে বৈশিষ্ট্য দান করেছেন, সেগুলোকে অক্ষর অক্ষরে পালন করে যথাযথভাবে মেনে তার অনুসরণের মাধ্যমে তাকে সন্তুষ্ট করার সহজ পথ। সুতরাং আজকে এই মুনাফিক চরিত্রের মোকাবিলার জন্য, আজকে শুধু ইসলামকে নষ্ট করার জন্য, ইসলামের আদর্শকে ভুলুণ্ঠিত করার জন্য যথেচ্ছভাবে বক্তব্য দেওয়া হচ্ছে। এমনও বক্তব্য এসে গেছে নামাজের সুন্নত বন্ধ করা হচ্ছে, নামাজের দোয়া বন্ধ করা হচ্ছে, সমস্ত ইবাদত বন্দেগী বন্ধ করার পায়তারা হচ্ছে। এখন ফতোয়া দেওয়া হচ্ছে যে সুবহানাল্লাহ বলে যে তোমরা যে তাসবিহ করো, এটা কোন কিতাবে পড়েছো? বলে জুড়ে বলুন নাউজুবিল্লাহ। সুবহানাল্লাহ পড়াকেও কি প্রতিষ্ঠিত করার প্রয়োজন এসে গেছে? সুতরাং বুঝতে হবে যে মুনাফিকদের সয়লাব এই জগতে এসে গেছে। মুনাফিকদের বিপক্ষে আজকে আমাদের অস্ত্র ধারণ করা
সাধ্য নাই, কিন্তু আমরা আমাদের জান মাল কোরবান করার জন্য আমরা প্রস্তুত আছি কিনা? আজকে দ্বিতীয় পরীক্ষা হচ্ছে, দুই পরীক্ষা। এক পরীক্ষা হচ্ছে যে হযরত সাহেব কিবলা যে আদর্শের জন্য তিনি সংগ্রাম চালিয়ে গেছেন, তার রক্তকে তিনি জমিনে দিয়ে গেছেন, তিনি আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত শেখানোর জন্য জীবনভর চেষ্টা করে গেছেন। তার ইন্তেকালের পরে আমরা সেই আদর্শের উপরে টিকে আছি কিনা, আজকের মিলাদুন নবীর র্যালির মাধ্যমে আমরা তা বাস্তবায়ন করব, ঠিক কিনা? আরেকটি পরীক্ষা হচ্ছে যে এই সময়ে এসে, ইসলামের এই দুর্দিনে এসে মুনাফিকদের বিরুদ্ধে সত্যিকার অর্থে মুসলমান যারা আল্লাহ রসুলের আশিক আছেন তাদের করণীয় সম্পর্কে আজকে আমরা প্রমাণ দেব যে আমরা সুযোগ পেলে আমাদের জান কুরবান করব। আজকে আমরা জান কুরবান না, আমরা নবীর মহব্বত নিয়ে